আসসালামু আলাইকুম। গত ২৭ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেই অনেক বেশি খুশি হয়েছ, আবার অনেকেই প্রথমবারের মতো ফেল করে কিংবা খারাপ রেজাল্ট করে অনেকটাই আশাহত হয়েছ। তো আমি একটা রিসেন্টলি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে আলোচনা করেছি যে আসলে হতাশ হওয়ার কিছু নাই, এখনও তোমার সামনে দুটি রাস্তা খোলা আছে। একটা হচ্ছে ইমপ্রুভ পরীক্ষা দেওয়া, আর একটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা। তো বোর্ড চ্যালেঞ্জ আসলে কারা করবে? বোর্ড চ্যালেঞ্জ তারাই করবে যাদের কনফিডেন্স আছে যে তারা অবশ্যই অনেক ভালো পরীক্ষা দিয়েছে, যে ফলাফলটা পেয়েছে তারা এটা মোটেই তাদের কাছে কোনোভাবে কাম্য নয়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আমরা বিস্তারিত এই বিজ্ঞপ্তি থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ আজ ২৯ মে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন প্রসঙ্গে। আচ্ছা, নোটিশে কি বলা আছে এটা আমি বলছি, তার আগে তোমাদেরকে একটু সতর্ক করে দেই। সেটা হচ্ছে এখানে শুধুমাত্র তারাই আবেদন করবে যাদের একেবারে আত্মবিশ্বাস আছে যে তোমার সাথে যেটা হয়েছে, তোমার রেজাল্ট যেটা এসেছে সেটা কোনোভাবেই আসার কথা নয়। আর এমনিতে যদি মনে করো যে না আমি বোর্ড চ্যালেঞ্জ করে দেখি, রেজাল্ট চেঞ্জ হইলে হবে, না হইলে না হবে, এরকমটা যদি মনে করে করো তাহলে শুধু তোমার টাকাটাই নষ্ট হবে। ঠিক আছে, যদি কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই করবে। কে কি বলছে না বলছে তুমি শুনবা না, কারণ অনেক সময় বড় ভাইয়া আপুরা বলে থাকে যে বোর্ড চ্যালেঞ্জ করলে টাকাটাই শুধু নষ্ট হয়, খাতা দেখে না। কিন্তু নিয়ম বদলে গেছে। এখন থেকে তোমার পুরো খাতাটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাচাই করা হবে। রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করেছে, সেখানে আমরা দেখেছি রেকর্ড পরিমাণ 54% স্টুডেন্টের রেজাল্ট চেঞ্জ হয়েছে। ক্যান ইউ ইমাজিন 54%? তার মানে ১০০ জন যদি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে তার মধ্যে থেকে ৫৪ জনের রেজাল্ট চেঞ্জ হয়েছে। ভাবা যায়? তো অবশ্যই বি পজিটিভ, বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে, ইনশাল্লাহ পরিবর্তন হবে, ইনশাল্লাহ। দেখো, বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২ জুন থেকে। কি বললাম? ২রা জুন থেকে এই আবেদন শুরু হবে এবং চলবে ২২শে জুন তারিখ পর্যন্ত, অর্থাৎ মোটামুটি ২০ দিনের মতো একটা সময় দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যেই তোমাকে অবশ্যই এই উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবে এটা আমরা ২ তারিখে যখন আবেদন শুরু হবে তখন আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব, অথবা তুমি যদি চাও আমাদের থেকেও এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে নিতে পারো। আমি গত ভিডিওতে বলেছিলাম যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন খুব অভিজ্ঞ যারা এই বিষয়ে কাজ করেছে তাদের থেকে করে নেবে, কোনোভাবে যেন ভুল না হয়। যদিও বিষয়টা খুবই সহজ, আমি যখন ভিডিওটা দেখাবো না তখন তুমি নিজেই করতে পারবা, তবে সতর্ক থাকতে হবে। যদি না পারো করার দরকার নাই, কারো থেকে করে নাও, হয় কম্পিউটারের দোকান থেকে, অথবা তুমি চাইলে আমাদের থেকেও এই বোর্ড চ্যালেঞ্জটা করে নিতে পারো। আমরা প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করে দিই। স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন সাবজেক্টটা আবেদন করবে আর ফোন নাম্বার, এই 3টা ইনফরমেশন দিলেই আমরা তোমার বোর্ড চ্যালেঞ্জ করে একবারে প্রমাণসহ স্ক্রিনশট দিয়ে দিব এবং তুমি নিজেও যাচাই করে নিতে পারবে যে তোমার আবেদন হয়েছে কি হয় নাই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত টাকা লাগবে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতি সাবজেক্টের জন্য ১২০০ টাকা তোমাকে গুনতে হবে। হ্যাঁ, একটা সাবজেক্টের জন্য এটা অবশ্য বেশি, অনেক বেশি। আমরা বারবারই আন্দোলন জানিয়েছি এবং দাবি জানিয়েছি যে এই বোর্ড চ্যালেঞ্জের ফি যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে কমিয়ে দেয়। হ্যাঁ, আসলে ১২০০ টাকা এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত একটা ফি হতে পারে না একটা সাবজেক্টের জন্য। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আবেদন করতে চাও তারা ২রা জুন থেকে সকাল ১০টা থেকে আবেদন করতে পারবে। আর কি হয়েছে না হয়েছে আমি মনে করি যে এসব না ভেবে থার্ড ইয়ারের জন্য পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হবে। ইতিমধ্যে থার্ড ইয়ারের যে আমাদের একটা এক্সাম ব্যাচ, হ্যাঁ, সেই ব্যাচে ভর্তি আমরা শুরু করেছি পুরো ১ বছরের জন্য, মাত্র ১,০০০ টাকা ফি। যদি চাও তা আমাদের সাথে যুক্ত হতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো।